মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। আইন ভেজিলেন রাসূল আল্লাহ, আইন ভেজিলেন রাসূল আল্লাহ। মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে কিন্তু বলল, সালাত তোমরা এমনভাবে কায়েম করো যেন তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখি। এটা কিন্তু আল্লাহর বাণী, আল্লাহর কথা। তাই বলল কি, নামের সহিত রূপ ধ্যানে রাখিয়া জপ, নামের সহিত রূপ ও ও ধ্যানে রাখিয়া জপ। বেনিশানাই যদি ডাকো, বেনিশানাই যদি ডাকো, চিনবি কি রূপকে আল্লাহ অমন, চিনবি কি রূপকে আল্লাহ। মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরও কি বলবেন লালন সাইজি নাস্তিক? এটা আমি বলি না, মানে এটা শুনছি আমরা অনেকের মুখে শুনছি, প্লাস গুগলে সার্চ দিলে এটাই আসে। লালন সাইজি নবীর ফরমানের বাইরে কোনো কথাই বলেন নাই, নামাজ পড়তেন, এটাই এটাই আর কি। আসলে বিষয়টা হচ্ছে কি, নামাজ কোরআন এগুলো তো তার কোনো ইতিহাসে আমি পাইনি। ওনার যে কথা আর কোরআনের কথা একই কথা। ওই যে আপনার আমি আগে একটা কথা বললাম, আমি ক্ষুধা লাগছে, আমি ভাত খাবো, ক্ষুধা দূর করার জন্য আমি ভাত দেখলাম, ওইটাও দেখছি, আমার তৃপ্তি মিটে গেছে। আসলে বিষয়টা এখন আপনাদের হয়তো এরকমই কিছু আমার মনে হইতেছে। তবে আপনার সর্বশেষ একটা কথা বলবেন, মূলত আপনাদের কাছ থেকে কি শেখার আছে, মানুষ কি শিখবে? আসলে লালন সাইজি যা বলছে আর কি, মানে দেহের বাইরে কোনো কথা বলেন নাই, দেহের ভিতর থেকে কথাবার্তা বলে গেছেন। আর দেহের সাধনাটাই হচ্ছে মূল সাধনা, দেহের বাইরে কোনো সাধনা নাই। ঠিক আছে, এই পা থেকে নখ পর্যন্ত যা কিছু দেখতেছেন এর মধ্যেই। আর রাসূল